আমি আহ, গাড়ি চালাতে চালাতে আপনাদের হচ্ছে একটা পোস্ট দেখছি আমাদের পেজে যে সার্কিট পরীক্ষা কেমন হয়েছে। তো তারপরে কমেন্টগুলো দেখলাম যে কি অবস্থা বাচ্চা কাচ্চাদের, যে পরীক্ষা কেমন হয়েছে। যদিও বা আমি সার্কিট নেই না, কারণ আমি তো সিভিলের। তো দেখলাম যে অনেকে অনেক কথা লিখছে যে কমন পাইনি, এটা হয়েছে ওইটা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই সময়ে কিন্তু কিছু মির্জাফরকে দেখা যাচ্ছে যারা কিনা এতদিন সুবিধা ভোগ করছে, হুট করে তারা হয়তো কমন পায় নাই, আনকমন সব প্রশ্ন পাইছে। এখন তাদের মাথা গরম হয়ে গেছে যে সব দোষ কারিগরি পাঠশালার এখন, তাই না? এখন কথা হচ্ছে, আপনারা এখনো ছোট বাচ্চা আছেন, সেকেন্ডে আছেন, থার্ডে যখন উঠবেন, ফোর্থে যখন উঠবেন, ফিফথে যখন উঠবেন, সিরিয়ালি সিরিয়ালি যখন আপনারা ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো পাবেন, তখন সাজেশনগুলো যখন আমরা দেব, তখন আমরা বলেই দেব যে সাজেশন হুবহু কমন কখনোই আসবে না, বিশেষ করে রচনামূলক। এইটা তো অন্তত পক্ষে নয়। কিরকম, ধরো যে একটা ম্যাথ টাইপের রচনামূলক তোমাদেরকে দিবে। সো আমি কি করি, যেমন ধরো যে ম্যাথমেটিক্স 2 পড়ে, আমি তো ক্যালকুলাসে তোমাদের হুবহু কমন দিই, তাই না? বাট সার্কিট বলো বা তোমরা যারা সিভিলে আসো, সামনে তৃতীয় পর্বে স্ট্রাকচারাল মেকানিক্স পাবা, মানে স্ট্রাকচারাল মেকানিক্স এসএফডি বিএমডি ম্যাথ আছে। সো আমি আমি তোমাকে হুবহুম বলতে পারবো না যে ওইটাই আসবে, বাট আমি তোমাকে নিয়ম শিখাবো, তুমি ওইটাতে এখন তোমাকে ওখানে গিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে ভাই মেধার যোগ্যতা। সো আপনাদের মেধার যে কি অবস্থা, যারা এই যে কমেন্ট করছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের মানে পড়াটা বোঝানোর চেয়ে আপনাদের মুখস্থ করার ক্ষমতা এখন বেশি হয়ে গেছে আমাদের সাজেশন দেখে। সো যেটা একেবারেই ঠিক নয় ভাই। আমি জানি না সাজেশনের কি অবস্থা, আমি সাজেশন দেখব, তারপর আমি কোশ্চিন দেখব। আমি সাব্বির ভাইয়ের সাথে কথা বলছি তোমাদের যে কি অবস্থা। সাব্বির ভাই বলছে যে মোটামুটি তো কোশ্চিন সহজ হয়েছে, রচনামূলক কোশ্চিন সহজ হয়েছে। এবং আমরা যেটা সচরাচর জানি যে 23, 24, 22-এর মধ্যেই কোশ্চিন দেয়। সেটা যদি না দেয় বোর্ড, তাহলে এখানে আমাদের কিচ্ছু করার নেই, কোনো হাতে নেই। ডিপার্টমেন্টের সাবজেক্টে যারা তোমরা এখানে আমাদের সিনিয়র আছো, মানে বড় ভাই যারা তোমাদের, তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে ডিপার্টমেন্ট সাবজেক্টের কি অবস্থা, মানে ডিপার্টমেন্ট সাবজেক্টকে হুবহু কমন আসে কিনা ম্যাথমেটিক্স 1, 2, 3-এর মতো। কখনোই না। ফিজিক্স 1, 2-র মতো কখনোই এতটা ইজিলি করে না। একটু ঘোরাবেই, একটু পেঁচাবেই। ডিপার্টমেন্টে এটাই তোমার মেধা যাচাই করা হয়। সো অ্যাজ এ তুমি স্টুডেন্ট, তুমি একটা সার্কিট সাবজেক্ট এতদিন ধরে পড়লা, তোমার বেসিক জ্ঞান যদি না থাকে ভাই, মানে নিজে লেখার সক্ষমতা যদি তৈরি করতে না পারো, তাহলে তো তুমি আসলে কি বলবো, একজন ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা নাও। কারণ একজন ইঞ্জিনিয়ার যখন মাঠ ক্ষেত্রে তার ধরো যে কাজগুলো করতে যাবে, তখন তো সে আর ভাই ওই মাঠ ক্ষেত্রে যে সমস্যাটা মানে প্রবলেমটা ফেস করবে, সেটা তো আর সে বইয়ে পড়ে নাই, তাই না? তখন তাকে ওই জায়গাতেই ওই প্রবলেমের সলভটা বের করতে হবে। তখন তো তোমার কোনো মানে কেউ এসে তোমার সাজেশন দিবে না যে তুমি এই প্রবলেমটা ওইভাবে সলভ করবা। সো মাঠ ক্ষেত্রে কাজ করতে গেলে এরকম নতুন প্রবলেম আসবে, এটাকে সলভ